আপনার কাছে সবচেয়ে উত্তম আচরণটা আশা করি। এদের মুখ দিয়ে ভালো কথা বের হয় নাই? বের হয়েছে কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, যেই মর্যাদা দুনিয়ার সকল মর্যাদাকে ছাড়িয়ে উপরে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আছেন নাকি নেই? নবী, আপনি তাহাজ্জুদ করেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে বললেন তাহাজ্জুদ করেন, এটা আপনার জন্য স্পেশাল একটা দায়িত্ব, অথবা আপনার জন্য এটা হাদিয়া। আপনি এটা করেন, এর বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবো। মাকামে মাহমুদ একটা অর্থ হচ্ছে হাসরের ময়দানে যখন দুনিয়ার কোন নবী সুপারিশ করতে সাহস পাবে না, সবাই নফসি নফসি করতে থাকবে, এরকম একটা অবস্থা আসবে কিনা? আসবে কিনা বলেন? শুনেন না আপনারা এই শাফাআতের হাদিস? আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেক নবী বলবেন আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর আজকের এই যে রূপ, যে রাগ আর গুসা, এখানে আওয়াজ করার ক্ষমতা আমার নাই, নফসি নফসি। সকলেই শেষ পর্যন্ত বলবেন ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শেষ নবীর কাছে যাও, তিনি কি করতে পারেন দেখো। নবীজি বলেন আনা লাহা আনা লাহা, আমি হলাম সেদিনের সেই বিপদের কাণ্ডারি। আমি আল্লাহর আরশের নিচে গিয়ে সাজদায় মাথা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসামূলক তাসবিহ পড়তে শুরু করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বলবেন ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি মাথাটা উঠান। হে আমার প্রিয় রাসূল, আমার বন্ধু, আপনি মাথা তুলুন। সাল তোতা, কি বলতে চাচ্ছেন আপনি বলেন? আপনি যা বলবেন তাই দিব। সুবহানাল্লাহ। ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন, যার জন্য করবেন তার জন্য মঞ্জুর হয়ে যাবে। সেদিন তিনি উম্মতি উম্মতি নফসি নফসি বলবেন না। এটা হলো মাকামে মাহমুদ। এটার নাম কি? এটা আখিরাতে। কিন্তু দুনিয়াতেও আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে তাকে যারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, লাঞ্ছিত অপমানিত করেছে শুধু কোরআনের জন্য, তারাই তাকে মাথায় নিয়েছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, তার কথায় উঠেছে বসেছে। সমগ্র আরব রাসূলের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলার সাহস একটা মানুষের আরবে ছিল না। ঠিক কিনা বলেন? পুরো আরবকে রাসূলের কদমের নিচে এনে দিয়েছিলেন কে? আর যদি আপনি কোরআনের দাওয়াত নিয়ে দাঁড়ান, কোরআন কি আছে? কোরআনের দাওয়াত দিতে হবে। রাসূল কি দুনিয়াতে এখন আছেন? তিনি দাওয়াত দেবেন? কে দেবে? আমার মতো একজন হুজুর আসবে, দাওয়াত দিবে, যাওয়ার সময় 50,000 টাকা দিবেন, 80,000 টাকা দিবেন, 1 লক্ষ টাকা দিবেন, তারপরে ইত্যাদি ইত্যাদি। এই তো দাওয়াত, তাই না? নাকি? এই কোরআনের দাওয়াত প্রতিটি উম্মার প্রতিটি সদস্যের দায়িত্ব। আপনি যতটুকু জানেন ততটুকু অন্যের কাছে পৌঁছাবেন। ঠিক কিনা বলেন? আলেমরা আলেমদের মতো করবে, আপনি আপনার মতো করবেন, কেউ দায়িত্ব মুক্ত নয়। আর এই কাজ করতে গেলে দেখবেন ইসলামের কথা শুনলে যাদের গায়ে জ্বালা শুরু হয়, সেই জ্বালা একেবারে ফুরিয়ে গেছে তাও না, কিন্তু একেবারে ফুরিয়ে গেছে নাকি? আপনারা একটু ভালো অবস্থায় আছেন, একটু কোরআন প্রচার করবেন, আলো প্রচার করবেন, এটাতে কিন্তু আগের শয়তানগুলো লেজ গুটাইলো, নতুন শয়তান গজিয়ে উঠেছে, তাদেরও কষ্ট হচ্ছে। সর্বনাশ, যদি কোরআন সামনে আসে তাহলে চুরি করবো কেমনে, বাজেট মারবো কেমনে, খাবো কেমনে, বহু ক্ষুধা, খাইতে পারি না। কোরআনের কথা যখনই আপনি বলবেন
সময়ের দুষ্ট লোকেরা তখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? তাই বলে বলা বন্ধ করে দিতে হবে? বলতে হবে, বলতে হবে। আল্লাহ পাক মঞ্জিলে পৌঁছানোর মালিক, ঠিক কিনা বলেন? এই কোরআন সফল হবে, সার্থক হবে, বিজয় হবে। আগামীকাল সকাল যেমন নিশ্চিত, কোরআনের বিজয় তারও চেয়ে বেশি নিশ্চিত ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপর আমি আপনাদের কাছে বেছে বেছে দু একটা পয়েন্ট বলছি আর কি, কারণ সব বলা যাবে না, জন্য যেটা বললে একটু জরুরি দরকার, আমার দৃষ্টিতে যেটা জরুরি সেটা বলছি, শেষ করে দেবো আর 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। না থাকছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন এমন এক মহান ব্যক্তি, তাকে কোরআন এমন ভাবে পেশ করেছে, উপস্থাপন করেছে, শুধু আমাদের সামনে নয়, দুনিয়ার সব মানুষের সামনে, যার ব্যক্তিত্বকে নিয়ে প্রশ্ন তোলা হলেই ঈমান চলে যাবে। যার ব্যক্তিত্ব, কথা, কাজ নিয়ে প্রশ্ন তোলার সাথে সাথে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। একেবারে শিরোধার্য, সন্তুষ্ট চিত্তে তার কথাগুলো মেনে নেওয়া ছাড়া জান্নাতের আশা করা যায়? আপনারা কি একমত? একমত ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে যে কথাগুলো বলেছেন, আপনারা অবশ্যই অনেকেই পড়েই থাকবেন, জানা থাকার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যারা ঈমান এনেছো বলে দাবি করছো, তোমাদের বলি, যেই বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছি, যেই বিষয়ে আমার নবী কথা বলেছেন, ফয়সালা দিয়েছি আমি আল্লাহ, ফয়সালা দিয়েছেন আমার প্রিয় রাসূল, ওই বিষয়ে আমার ফয়সালা, আমার রাসূলের ফয়সালাকে রেখে তোমরা সামনে একটা কদম সামনে যেও না, এক কদম সামনে যাবে না। আমার রাসূল যা বলেছেন, আমি যা বলেছি, থেমে যাও, এখানে থেমে যাও। এরপরে আর সামনে আগানো, অন্য কিছু খোঁজাখুঁজি করা তোমাদের আর কোনো অধিকার আছে? যদি তুমি করো, তাহলে একটা পরিচয় তোমার আগে বাদ দিতে হবে, যে তুমি মুসলমান নও। তুমি মুসলমান এই পরিচয় ফেলে রেখে যা ইচ্ছা তা করো, মুসলমান থেকে এটা করা যাবে, ঠিক কিনা বলেন? কোন মুসলমানের অধিকার নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদাররা, আমি আল্লাহ যা বলেছি, আমার রাসূল যা বলেছেন, আমার আর রাসূলের কথাকে ডিঙ্গায়া পিছনে রেখে সামনে বাড়িয়ে কোনো কথা, কোনো কাজ করবে না। অসম্ভব, হারাম। কি হারাম না হালাল? জোরে বলে, সবাই বলেন। যারা বলেন নাই তারা কি হালাল মনে করেন? আল্লাহর রাসূল যদি কোনো কিছু বলে থাকেন, ওই জায়গায় দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি ভাবতে থাকে, এটা কেমন হলো, এটা কেমন কথা, এটা কি মানা যায়, এটা মানলে লাভ হবে, এই চিন্তা যদি শুরু হয়, তাহলে মনে রাখবেন, আপনি দাঁড়িয়ে আছেন ঠিকই, আপনার ঈমান আপনার ভিতরে আর নাই, ঈমান চলে গেছে। অতএব আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি মুসলমান থাকবেন নাকি থাকবেন না। আগে সিদ্ধান্ত নেন, রাসূলের সামনে, রাসূলের সিদ্ধান্তের সামনে আপনি ভিন্ন মত পোষণ করবেন, এই অধিকার রাখা হয়নি। আল্লাহ পাক শুধু এতটুকু বলেন নাই, আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। তোমরা আমার নবীকে
তোমাদের নিজেদের ভিতরে যেমন একজন আরেকজনকে ডাকো, ডেকে ডেকে সম্বোধন করে কথা বলো, আমার নবীর সাথে সেইভাবে ডাক দিয়া কথা বলবে না। হারাম, এটাও হারাম। চাচা, ভাতিজা, জ্যাঠা, খালু, কথা শুনেন, দাঁড়ান, এইভাবে ডাক দেওয়া রাসূলের জন্য উম্মার পক্ষ থেকে এরকম ডাক দেওয়া হারাম, হারাম, হারাম। রাসূলকে ডাক দেওয়ার সিস্টেম হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। কথার মধ্যে ভদ্রতা, সম্মান, ইজ্জত, ভালোবাসা ঝরে ঝরে পড়তে হবে, ঠিক কিনা বলেন? যেমন তেমন করে আপনি রাসূলকে উচ্চারণ করবেন না, আর ওনার ব্যাপারে কথা বলবেন, আপনার ঈমানই থাকবেন। আল্লাহ বলছেন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সারা জিন্দেগীর হজ কয়বার করেছো, যাকাত কত দিয়েছো, আর রোজা রেখেছো, নামাজ পড়েছো, দান সদকা করেছো, সমস্ত আমলগুলোকে এই এক আচরণের কারণে আমি বরবাদ করে দেব, তুমি জানতেই পারবে না, তোমার আমল নাই, শেষ, সমস্ত আমল শেষ। আমার রাসূলের সাথে আচরণ করতে জানো না, এই অপরাধের কারণে সব বরবাদ হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার ব্যক্তিত্বকে আমাদের সামনে কোন অবস্থায় পেশ করেছে? কোরআনের বলার পরে আরো কারো বলতে হবে? কোরআন নবীজির অবস্থা বলে দেওয়ার পর আরো হুজুরের বলা দরকার আছে? অন্য হুজুরের বলতে হবে? এটা কি যথেষ্ট নয়? বিচার ফয়সালার ব্যাপারে, রায় দেওয়ার ব্যাপারে, ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার ব্যাপারে আমার নবী যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, কোনো কথা যদি তিনি বলেন, কোনো অর্ডার যদি দিয়ে দেন, মুসলমানের জন্য সেখানে দ্বিতীয় মত পোষণ করার আর কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? তিনি হলেন আল্লাহর পরে, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আহকামুল কে? আল্লাহ। আর এই জমিনের মধ্যে অর্ডার দেওয়ার জন্য, আইন জারি করার জন্য, আইন কার্যকর করার জন্য সুপ্রিম অথরিটি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজনকে, যার ওই অথরিটিকে প্রশ্ন করা যায় না, দ্বিধাদ্বন্দ্ব করা যায় না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই অধিকার নাই যে আমার নবী যখন কোন ব্যাপারে ফয়সালা দিয়ে দেন, আল্লাহ যখন ফয়সালা দিয়ে দেন, নবী ফয়সালা বলে দেন এইটা করতে হবে, এই বলে দিলাম, নবী বলে দেওয়ার পরে আর নতুন কোন বিষয় এখতিয়ার করা, বাছাই করা, পছন্দ করার কোন অধিকার আমি কোন মুমিন নারী পুরুষের জন্য রাখি নাই। কে বলেছে? যদি এটা কেউ করে তাহলে তার ঈমান থাকবে? এই ব্যাপারে হযরত উমরের একটা ঘটনা আছে, আপনারা শুনেছেন না? হযরত উমরের কাছে গিয়েছিল লোকেরা বিচার নিয়ে, রাসূলের বিচারের পরে হযরত উমর যে ফয়সালা দিয়েছিলেন, আমার প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের কসম করে বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আমি আপনার রব, আমার নিজের কসম করে আমি বলছি। কে কসম করলেন? বলেন না কে? আমি আপনার রব, আমার কসম করে আমি বলছি,
এরা ততক্ষণ পর্যন্ত ইমানের বাউন্ডারিতে ঢুকতেই পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের সব বিষয়ে আপনার ফয়সালাকে চূড়ান্ত ফয়সালা মেনে না নেবে, ইমানদার হবেই না। ولا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনি ফয়সালা দিয়ে দিলেন, ফয়সালাটা মানলো ঠিকই, কিন্তু মনের মধ্যে খুশি নিয়ে মানতে পারে নাই। সমাজ কি বলবে, নবী কি মনে করবেন, আবার না মানলে বদনাম হবে, মুনাফিক বলবে, এই সব চিন্তা ভাবনা করে কোন রকমে মেনে নিল, খুশি হয়ে মেনে নেয় নাই। এমন যদি হয় আপনার নির্দেশের সামনে মাথা নত করে দিতে পারে নাই, আল্লাহ বলেন তাহলে তারা মুমিন নয়। মনের মধ্যে সামান্য জড়তা থাকলেও সে ইমানদার হতে পারবে একেবারে খুশি হয়ে আল্লাহ রসুলের ফয়সালা মানতে হবে। বিচারপতিদের বিচারপতি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যত সংসদ, যত বিচারালয়, যত আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনি সাদা বানান, কালো বানান, যাই বানান না কেন, সমগ্র বিচারপতিদের আসনের কেন্দ্র হলো মদিনার সেই খেজুর পাতার মসজিদ, ঠিক কিনা বলেন? ওখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটার আর এক বিন্দু দাম নাই, এক পয়সা মূল্য নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের জীবন যত উন্নত হোক, ওই খেজুর পাতার ঘরের সাথে যতদিন যুক্ত, ততদিনই সম্মানিত, ততদিনই মর্যাদাপূর্ণ, ততদিনই মূল্যায়িত হবে। এরপর সেটার আর কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে রাসূলকে এত পাওয়ার দিয়ে, সম্মান দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রাণপ্রিয় ভাইগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটা পয়েন্ট বলি। নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বানিয়ে, কেন্দ্র বানিয়ে, অনুকরণীয় বানিয়ে আমাদের সামনে পেশ করেছেন কোরআনের মাধ্যমে। অর্থাৎ আমি কেমন হব, আপনি কেমন হবেন, আপনার পরিবারটা কেমন হবে, আপনার ছেলে মেয়ে কেমন হবে, সমাজ কেমন হবে, দেশটা কেমন হবে, এর একটা মডেল, একটা আদর্শ, একেবারে পূর্ণাঙ্গ আদর্শ, কোথাও কমতি নাই, আর কোথাও যাওয়ারও দরকার হবে না। সবটা দিয়ে আমার নবীকে আমাদের সামনে কোরআন মজিদ উপস্থাপন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মত দিনহীন মিসকিন জাতি নয়, তাদের এমন সমৃদ্ধ ইতিহাস আছে, যে ইতিহাস তারা জানার পর যদি জানতো পৃথিবীর কোন সভ্যতা, কোন সংস্কৃতি, কোন তথাকথিত উন্নত জাতির কাছে হাত পাতার প্রয়োজন হতো না। কারণ দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ জাতির নামই হচ্ছে মুসলিম জাতি, ঠিক কিনা বলেন? দেখুন ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলছি, শুনবেন আপনারা? ঘটনা হচ্ছে, সরি আমি ভুল বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনাটা, ওনার জীবদ্দশায় তিনি কি জাতি উপহার দিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে পাবেন না, মাটি খুললেও পাবেন না, বায়ুমণ্ডল অতিক্রম করলেও পাবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি তৈরি করেছিলেন, সেই জাতির চেয়ে ভালো মানুষ কি পৃথিবীতে আসবে? বলেন ইমানের সাথে বলেন। এক, তিনি মানুষের বিবেককে এমন ভাবে জাগিয়ে দিয়েছিলেন, মানুষের অনুভূতিকে এমন ভাবে সজাগ করে দিয়েছিলেন, বাহিরের গোয়েন্দার প্রয়োজন ছিল না, পাহারাদারের প্রয়োজন ছিল না, কোন
বাহিনী গিয়ে লুকিয়ে লুকিয়ে অপরাধী খোঁজার দরকার ছিল না। অপরাধীরা নিজে এসে শয়তানের ওয়াসওয়াসায় অপরাধ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। নিজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে আমার ভুলের জন্য যা যা করার তাই করুন, আমাকে এই অপরাধ থেকে মুক্ত করুন ইয়া রাসূলুল্লাহ। ঘটনাটা কি? একজন মহিলা, প্রথমত পুরুষের ঘটনা বলে, একজন পুরুষ এক যুবক ব্যভিচার করেছে, অন্যায় করেছে। ব্যভিচার হারাম না? বলেন না। এখন তো ব্যভিচার হারাম হবে কেন? ব্যভিচারের এবং ধর্ষণের সেঞ্চুরির অনুষ্ঠান পালন করা হয় নাই আমাদের দেশে? যাদের মা বোনদের উপর তোমরা নির্যাতন করেছো আর সেটাকে গর্ব অহংকার করে প্রকাশ করেছো, আল্লাহর বিচার এমন ভাবে হবে, আল্লাহর বিচার এমন ভাবে হবে, অলরেডি হওয়া শুরু করেছে। কয়জনের হক আদায় করতে পারবে? একজন মানুষকে কয়বার ফাঁসি দেওয়া যায়? কয়বার? একবারই তো শেষ। কি পরিমাণ মানুষ হত্যা করেছো? তোমাকে যদি এই পৃথিবীতে বারবার জীবিত করা যেত, শত সহস্রবার ফাঁসি দিলেও তোমার অপরাধের কাফারা হবে না, ঠিক কিনা বলেন? সেটা একদিন হবে। আল্লাহ তাআলা হাজারো মৃত্যুর স্বাদ তোমাকে দেবেন, কিন্তু মৃত্যু তোমার হবে না। অপেক্ষা করো, আমরাও সেখানে হাজির হব, তুমিও হাজির হবে, তোমার চেলা চামুন্ডারাও হাজির হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখব আল্লাহ তোমার ন্যায় এবং ইনসাফের দরবারে বিচার দিয়ে রাখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, না পাপ, আমাকে দয়া করে পবিত্র করুন। আল্লাহ প্রিয় নবী, রহমতের নবী, ওহী নাজিলের যুগ, ওহী যদি নাজিল হয়ে যায় বিচার করা বাধ্যতামূলক হয়ে যাবে, তাকে বাঁচানোর আর কোনো পথ থাকবে না। এই জন্য নবীজি লোকটির কথা শুনলেন না, চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন যাতে শোনা না যায়। লোকটি আবার ঘুরে নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি আবার চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিলেন, লোকটার কথা শুনতে চাইলেন না। নবীজি যদি কোনোভাবে না শুনেন, লোকটা বেঁচে যাবে, বেঁচে যাওয়ার পর আল্লাহ পাক করে দিতে পারেন, এই উদ্দেশ্যে নবীজি না শোনার ভান করলেন। আবার লোকটি সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। বারবার যখন লোকটি এই কথা বলতে থাকলো, আল্লাহর প্রিয় রাসূল বললেন, তুমি কি অপরাধ করেছো? কিসের পবিত্রতা তুমি চাও? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি ব্যভিচারী, আমাকে পবিত্র করুন। ওই লোকটা জানতো ব্যভিচারের শাস্তি হলো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নারী যদি ব্যভিচার করে থাকে, মাটিতে গেড়ে রজম করে তাকে মেরে ফেলতে হয়। মাটিতে গেড়ে পাথর মেরে মেরে ফেলা, এটা হলো শাস্তি। এই অপরাধ, এত কঠিন অপরাধের কথা জানার পরেও লোকটা বারবার নবীজির কাছে বলতেছিল, আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল বললেন, তুমি কি অপরাধ করেছো? সে বলল, আমি জিনা করেছি। নবীজি সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, লোকটা কি মাতাল কিনা একটু দেখো তো, যাচাই করে দেখো, লোকটা কি মাতাল, একটু দেখো তো। সাহাবীদের মধ্য থেকে বেশ কয়েকজন উঠে এসে তার মুখের কাছে না কিনে ঘ্রাণ শুঁকতে লাগলো, মদের গন্ধ আছে নাকি, লোকটা কোনো মদ খেয়ে আজেবাজে কথা বলছে কিনা। দেখা গেল সে মদ পান করে নাই। এরপর নবীজি বললেন, তুমি মনে হয় এমনিতেই কোনো নারীর সাথে দুষ্টামি টুষ্টামি করে থাকবে, আর তোমার মনে হচ্ছে এটাই জিনা। যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনে শুনে বুঝে শুনেই বলছি,
আমি ওরকম করি নাই, আমি স্বয়ং জানাই করেছি, ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ প্রিয় হাবিব ওই লোকের পরিচয় জেনে গোত্রের কাছে গোত্রের মুরব্বীদের ডেকে পাঠালেন। তাদেরকে ডাকার পর বললেন, এই ছেলেটা কি মিথ্যা কথা বলে নাকি? কোনো কারণে তার জীবনের উপরে মনিহা এসে গেছে নাকি, মরতে চাচ্ছে? তোমাদের এর ব্যাপারে কিছু জানা আছে নাকি? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা কখনো মিথ্যা কথা বলে না, সে পাগলও নয়, মাথালও নয়, সম্পূর্ণ সুস্থ, যা কিছু বলছে জেনে শুনেই বলছে। সব দিক যাচাই বাছাই করার পর আল্লাহ নবী যখন দেখলেন অপরাধ সত্যি প্রমাণিত হয়ে গেছে, এই অপরাধ প্রমাণ করার দরকার নাই, তাকে মাফ করারও সুযোগ নাই, তখন নবীজি বললেন, তাকে নিয়ে যাও, পাথর মেরে রজম করে মেরে ফেলো। রজম করে লোকটাকে মেরে ফেলা হলো। কয়েকদিন যেতে না যেতে একজন নারী নবীজির দরবারে এসে হাজির হলো। ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। ওই নারী জানে কিছুদিন আগে কি বিচার হয়েছে, একজনকে রজম করে মেরে ফেলা হয়েছে। ওটা জানার পরেও ওই নারী নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, তুমি কি সত্যি ব্যভিচার করেছো? মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা বলছি না, আমি ব্যভিচার করে গর্ভবতী হয়েছে, আমার পেটে সন্তান, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। এই চেহারা নিয়ে, এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? আমাকে পবিত্র করুন। আল্লাহর প্রিয় নবী বললেন, তুমি অন্যায় করেছো ঠিকই, তোমার পেটে যে সন্তান, ওই সন্তান তো অপরাধ করে নাই। তোমাকে যদি এই অবস্থায় রজম করা হয়, তুমি মারা যাবে, তোমার পেটের সন্তানটাও মারা যাবে। তুমি এখন চলে যাও, তোমার সন্তান যতদিন প্রসব না হবে ততদিন অপেক্ষা করো, সন্তান হয়ে যাওয়ার পর তুমি আবার এসো। মহিলা চলে গেল। বাচ্চা কি একদিনই হয়ে যায়? সময় লাগে না? নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর সন্তান যখন হলো, ওই ছোট্ট শিশুকে কোলে নিয়ে মহিলা দৌড়াইতে দৌড়াইতে নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হয়ে গেছে, এবার আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। এত কঠিন গুনার বোঝা কাঁধে নিয়ে আমি আর পারছি না, আমি যদি এই অবস্থায় মরে যাই, আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো? আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার এই দুধের শিশুটা তোমাকে যদি রজম করে মেরে ফেলি, তাহলে এই শিশু দুধ কোথায় পাবে? সে তো দুধ না খেয়ে মারা যেতে পারে। যতদিন পর্যন্ত সে দুধ পান করবে ততদিন তাকে দুধ পান করাও, তারপরে আবার আসো। আবার পাঠায় দিলেন। কয়বার পাঠাইলেন? দুইবার ফেরত দিলেন। একজন শিশু 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত দুধ পান করে, ঠিক কিনা? ওই মহিলা সন্তান যখন দুধ ছেড়ে দিল, এই কথা প্রমাণ করার জন্য সন্তানের হাতে 1 টুকরা রুটি দিয়া সন্তানকে কুলে নিয়ে নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, আমার সন্তান বড় হয়েছে, এখন আর দুধের প্রয়োজন হয় না, এই যে দেখুন সে অন্য খাবার খায়, এখন দয়া করে আপনি আমাকে পবিত্র করুন। একজন মানুষের ভেতরে কোন ধরনের দায়িত্ব অনুভূতি, কোন পর্যায়ের ঈমান থাকলে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকলে, 1 বার 2 বার পালানোর সুযোগ পাওয়ার পরেও জেনে শুনে জীবন দেওয়ার জন্য আবার আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? আর আমরা কি করি? কোর্ট বিল্ডিং এ হাজার হাজার উকিল যারা আছে, দিনের দুপুরে রাতের অন্ধকারে বিশাল অপরাধ করার পরে, আমি অপরাধী, আমি খুনি, আমি ডাকাত, আমি ব্যাংক চোর, সব কিছু করার পরে আমি উকিল ধরি, লক্ষ কোটি টাকা খরচ করে উকিল নিয়োগ করি, তারা যেন আমাকে নির্দোষ প্রমাণ করে। ঠিক কিনা বলেন? অপরাধ করেছি আমি, কিন্তু উকিল নিয়োগ দিয়েছি নির্দোষ বানানোর জন্য। এটা কি আছে না নাই?
আজকে আমরাও মুসলমান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাও ছিলেন মুসলমান। তাদের ঈমান, তাদের অনুভূতি, তাদের বিবেক, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার চেতনা আর আমাদের অবস্থার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে নাকি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ, এমন একদল মানুষ তৈরি করেছিলেন যারা শুধুই আল্লাহকে ভালোবেসে আল্লাহর দরবারে দাঁড়ানোর আশঙ্কায় ভয়ে নিজের গোপন অপরাধগুলো প্রকাশ করে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত হয়ে যেত। আজকে আমরা টাকা খরচ করে অপরাধ লুকিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ শিক্ষা যদি আজকে আমাদের সমাজে আসে, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজের মানুষগুলো সেরকম সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। সন্দেহ লাগে আপনাদের? কোরআন এবং সুন্নাহ এই ধরনের মানুষ তৈরি করে পৃথিবীকে উপহার দিয়েছিল। এখনো কোরআনের সেই ক্ষমতা আছে, সুন্নাহর সেই ক্ষমতা আছে নাকি নাই? এই জন্য আমাদের প্রয়োজন হলো কোরআন পড়া, আমাদের প্রয়োজন হলো সুন্নাহ পড়া, হাদিস পড়া। কোরআন সুন্নাহ বাদ দিয়ে দুনিয়ার যত জ্ঞান অর্জন করবেন, যতই জ্ঞান অর্জন করেন, জাহেল এবং মূর্খতাকে ছাড়িয়ে যেতে পারবেন না। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? মেয়েদের মাদ্রাসা আছে নাকি? জুবাইদিয়া, এই যে মহিলা মাদ্রাসাটা, এই মাদ্রাসা প্রতিটি ঘরের মাকে, স্ত্রীকে, বোনকে, পরিবারের যারা মূল নিয়ন্ত্রক সন্তান, যাদের ঘরে প্রথম শিক্ষা, যাদের কোলে প্রথম শিক্ষাটা পায়, আল উম্মু মাদ্রাসাতুন, আরবিতে বলা হয় মা হলো সন্তানের পাঠশালা, বিদ্যালয়। ইন আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়্যিবাল আ'রাক। আহমদ শৌকি, যিনি আরব দেশের কবি সম্রাট, আহমদ শৌকি মিশরের কবি, তিনি বলেছেন, তোমরা যদি মা তৈরি করতে পারো তাহলে জাতি তৈরি করতে তোমাদের আর কষ্ট হবে না। এই মাদেরকে প্রস্তুত করতে হলে প্রতিটি মেয়ে একদিন মা হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে চরিত্রবান, শিক্ষিত, দ্বীন ইসলাম শেখাতে হলে মাদ্রাসার কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া আর কোনো পথ আছে? এখন মাদ্রাসা কিন্তু আগের দিনের মতো আর মাদ্রাসা নাই। আপনার ছেলে মেয়েটা মাদ্রাসা পড়বে, সে দাখিল পাস, ও যে অঙ্ক বই পড়ে স্কুলের অঙ্ক বই ওইটাই নাকি আরেকটা বই একটা না? সে যে ইংরেজি বই পড়ে স্কুলের ইংরেজিও একই। সে যে আইটি পড়ে, বিজ্ঞান পড়ে, প্রত্যেকটা বই স্কুল এবং মাদ্রাসা সমান, সার্টিফিকেটও সেম, পড়াও সেম, সিলেবাসও সেম, ঠিক কিনা বলেন? কিন্তু মাদ্রাসায় বাড়তি আছে কোরআন, বাড়তি আছে হাদিস, বাড়তি আছে ফিকহ, বাড়তি আছে আকীদা। এগুলো কি স্কুলে আছে? আবার স্কুলের বিরুদ্ধে লেগে গেলাম এটা বুঝবেন না। কিন্তু আমি মাদ্রাসার ভালো দিকটা আপনাদের বলছি। একই সাথে দুনিয়া, আখিরাত, ইসলাম এবং আধুনিকতা দুটার সমন্বয় হচ্ছে মাদ্রাসা। এই জন্য আমি মনে করি আপনাদের বড় নিয়ামত আপনাদের কাছে আছে। আপনাদের মেয়েগুলোকে মাদ্রাসায় পাঠান, দেখবেন সে একটা ওড়নাকে এদিক দিয়ে গামছা বানাবে না, সে একটা বোরকা পরবে এবং মাথায় একটা সুন্দর ওড়না দেবে, অথবা একটা নেকাব পরবে, সুন্দর একটা পোশাক পরে বের হবে। সে যখন দাখিল পাশ করলো এসএসসি, আলিম পাশ করলো ইন্টার, এরপরে ফাজিল পাশ করলো ডিগ্রি, কোনো ভেদাভেদ নাই, কামিল পাশ করলো মাস্টার্স, নাকি জানেন তো আপনারা? এইভাবে অনার্স করবে, মেডিকেল পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, কোনো বাধা নাই। সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, প্রত্যেকটা সাবজেক্ট এখন মাদ্রাসায় হয়ে গেছে। কিন্তু দ্বীনের শিক্ষা ছাড়া দুনিয়ার যত জ্ঞান অর্জন করবে, জাহেলিয়াত থেকে মুক্ত হওয়ার উপায় নাই। এই জন্য শুরুতেই কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা তার হাতে তুলে দেওয়ার জন্য আপনারা আপনাদের মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মনে হয় একটা ভুল কথা, একটা বাজে পরামর্শ দিলাম, তাই নাকি আমার প্রিয় ভাইরা? জি, এই জন্য আপনারা সবাই মিলে কোরআন এবং সুন্নাহর সাথে আসুন, কোরআন সুন্নাহকে গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের ছায়ায়
থাকার তৌফিক দান করুন, নবীজির সিরাতকে মানার তৌফিক দান করুন। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল, এই মসজিদ এবং এখানকার যতগুলো প্রজেক্ট আছে, হিফজখানা আছে, মাদ্রাসা আছে, সব কিছু মিলে এই মসজিদের বাকি কাজ, এগুলোর জন্য আল্লাহ তাআলা দ্রুত আপনাদের সকলের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সম্পন্ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখনই দোয়া এবং মোনাজাত হবে। তার পূর্বে একবার সংক্ষিপ্ত 2 মিনিট সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দক্ষিণ দিলপুর, উত্তর দিলপুর যুবক সমাজের পক্ষ থেকে আয়োজিত তোমার প্রিয় রাসূলের পবিত্র সিরাতকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত রকমের ইবাদত বন্দেগী হয়েছে, দরুদ সালাম তাসবিহ তাহলিল তিলাওয়াত, নবীজির পবিত্র সিরাতের আলোচনা, আল্লাহ এর সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে মাহফিল সফল করার জন্য বিভিন্ন সেক্টরে থেকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, নারী পুরুষ যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী সকল পেশার মা বোনেরা ভাই বোনেরা সাহায্য করেছেন, বিদেশিরা সাহায্য করেছেন, প্রবাসী ভাইয়েরা সাহায্য করেছেন। রব্বুল আলামিন যারা যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ তুমি সব জানো, তাদের নামগুলো তুমি সব জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সহযোগিতাকে দয়া করে কবুল করে নাও। আমাদের এই মাহফিলের সমস্ত সওয়াব যা কিছু তুমি মঞ্জুর করেছো, এই সওয়াবের হাদিয়া আমাদের কলিজার টুকরা নয়নের মনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহ মুবারক পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রব্বুল আলামিন তাদের সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। এই মাদ্রাসা মসজিদ হিফজখানা সহ যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো দিন দিন যেন এগিয়ে যায়, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। এই মাহফিলকে হিদায়াতের কেন্দ্র বানায় দাও। রব্বুল আলামিন এই উত্তর দক্ষিণ দিলপুরে যত মুসলমান নরনারী বসবাস করেন, আল্লাহ তুমি সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। যুবক ভাইদেরকে আল্লাহ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর সহ তোমার প্রিয় নবীর যুবক সাহাবীদের অনুসারী বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। যুবক ভাইয়েরা দীর্ঘ সময় ধরে মাহফিলে আছেন, আল্লাহ যুবক ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদেরকে সন্তান দিয়েছো, ছেলে মেয়ে দিয়েছো,
রব্বুল আলামিন আমাদের এই বিশাল নিয়ামত আমাদের সন্তান, আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে হেদায়েত নসিব করে দাও। আগামী দিনের ভবিষ্যৎ তাদের হাতে। রব্বুল আলামিন তাদেরকে চরিত্রবান, দিনদার, ইমানদার, নামাজি, তোমার নবীর খাঁটি উম্মত হয়ে গড়ে ওঠার তৌফিক দাও। রব্বুল আলামিন বাংলাদেশে এমন একটি সুন্দর পরিবেশ তুমি দিয়েছো আল্লাহ, তোমার কুদরত, তোমার রহমতের বিনিময় ছাড়া এই পরিবেশ আমাদের কারোই সাধ্য ছিল না এই পরিবেশ ফিরিয়ে আনার। আল্লাহ তুমি দয়া করেছো বলে আজ এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। মাঠে বসে কোরআনের কথা এইভাবে মন খুলে মানুষ কতদিন শুনতে পারে নাই। আল্লাহ কত মানুষ আলোতে অন্ধকারে মানুষের চোখের আড়ালে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত বোন বিধবা হয়ে গেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, তাদের বাবা মায়ের খবর আর কোনোদিন তারা পাবে না। আল্লাহ এত বড় জুলুমের অবসান ঘটিয়ে রব্বুল আলামিন যে সুন্দর সোনালী দিন তুমি এনে দিয়েছো, এই দিনটাকে কোরআনের আলো দিয়ে আল্লাহ আলোকিত করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের জমিন অসংখ্য শহীদের রক্তে ছোপ ছোপ দাগে লাল হয়ে আছে। আল্লাহ আল্লাহ তাআলা কত মানুষ আমরা জানি আর কত মানুষ যে জানি না কিভাবে ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ লাকড়ি বেঁধে যেমন আগুনে ফেলে দেয়া হয়, তোমার সৃষ্ট বনি আদম গুলোকে একসাথে একত্রিত করে ধাউ ধাউ করা জলে আগুনে ফেলে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা আয়না ঘরের মতো জঘন্যতম জায়গায় কত মানুষকে ঢুকিয়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার কোনো হিসাব আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিন যারা জুলুমের শিকার হয়ে আল্লাহ মজলুম হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল, তাদেরকে শাহাদাতের মওত নসিব করে দাও। আল্লাহ এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই সুন্দর পরিবেশকে আর কিছুর জন্য নয়, তোমার কোরআন আর নবীজির সুন্নাহর জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন এক সুন্দর সকাল আমাদের জন্য এনে দাও যেখানে কোরআন আর কোরআনের শাসন চলবে, তোমার নবীজির শাসন চলবে। আল্লাহ সবাই তোমার গোলাম, সবাই তোমার বাদী, তোমাকে মানতে চাই, নবীজিকে মানতে চাই, এমন একটি সুন্দর পরিবেশ আল্লাহ তুমি আমাদের দান করে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আল কোরআনের রাজ এই দেশে কায়েম করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে চলেছে, তাদের ভিতরে ভুল ত্রুটি যা কিছু আছে আল্লাহ তোমার কুদরত দিয়ে সব ভুলগুলো সংশোধন করে দাও। তাদেরকে সঠিকভাবে আত্মগঠন করে কোরআনের জন্য যেমন হওয়া দরকার ঠিক তেমনি চরিত্র আর ব্যক্তিত্ব নিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর তৌফিক দাও। রব্বুল আলামিন আমার ভাই বোনেরা যারা এই অঞ্চলে বসবাস করেন, তাদের হৃদয়ের ভিতরে কোরআন সুন্নাহর প্রতি আল্লাহ সীমাহীন ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, এই দেশের স্বাধীনতা, এই দেশের ভালো কিছু, মুসলমানদের ভালো কিছু, ইসলামের ভালো কিছু সহ্য করতে পারে না এমন কিছু ইসলামের দুশমন দেশের ভিতরেও আছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি তাদেরকে কোরআনের ছায়ায় আসায় তৌফিক দান করে দাও। এদের ভিতরে যাদের ভাগ্যে হিদায়াত নাই, তোমার ফয়সালা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তুমি আসমানি আযাব আর গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের তিন দিকে একটি বিরাট দেশ,
এই দেশের ভালো চায় না, উন্নতি চায় না, অগ্রগতি চায় না। মুসলমানদের ভালো দেখলেই তারা হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। রব্বুল আলামিন তারা কারা তুমি ভালো করেই তাদের চেনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে তার ভিতর থেকে যেমন মুসলমানদের দেশ বের করে এনে দিয়েছিলে, আয় আল্লাহ তাআলা এই বিশাল এই কুফরি দেশটাকে ভেঙে এর ভেতর থেকে মুসলমানদের রাষ্ট্র তৈরি করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তুমি কোরআন মজিদের ভিতরে বলেছো, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি এবং মুশরিক। আল্লাহ ইহুদিদের উপর আর মুশরিকদের উপরে তোমার গজব নাজিল করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মানুষগুলো আল্লাহ কোথাও মাথা গুজার জায়গা নাই, রাস্তায় বসে থাকে। আল্লাহ তাদের আকাশে তোমার কুদরতের চাদর টেনে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদের পক্ষে যারা এই হাত বাড়িয়েছে, তাদের পক্ষে যারা দাঁড়িয়েছে, এদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে তোমার গায়েবী মদদ পাঠায় দাও। ফিলিস্তিনকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইহুদিদের সেই ইসরায়েলের উপরে আকাশ থেকে গজব নাজিল করে তুমি এই দেশটাকে ধ্বংস করে দাও। এদেরকে যারা অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সাহায্য করে, বিভিন্ন ভাবে সহযোগিতা করে, তাদের সমস্ত শক্তির ভান্ডারে আগুন জ্বালা দাও আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার সব মুসলমানকে মুসলমানদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা। মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। আমাদের নবী একজন, কাবা একটি, কিতাব একটি, কিবলা একটি। এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়ার কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের স্বাধীনতাকে তুমি চিরস্থায়ী করে দাও। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে হেফাজত করো আল্লাহ। এই দেশের বিরুদ্ধে যত চক্রান্ত হয়, সব চক্রান্তের জাল তুমি দয়া করে ছিন্ন ভিন্ন করে দাও। এই দেশে ইসলামের জন্য যারা কাজ করে, যারা এই কাজ আঞ্জাম দেয়, পরিকল্পনা করে, তাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা তোমার গোলাম, আমাদের সারা জীবন অপরাধে ভরা। আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ আমলনামা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তুমি আমাদের আমলনামার গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আমলনামার সব গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের বাড়ি ঘরে আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, মা বোনেরা যারা আছেন, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের পরিবারগুলোকে ইসলামের দুর্গ বানায় দাও। এমন সন্তানের পিতা বানাও, মাতা বানাও, যে সন্তান কোরআনের জন্য, সুন্নাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বেনামাজি নাফরমান সন্তানের পিতা মাতা বানায় না। জীবনের শেষ মুহূর্ত যখন আসবে, দরুদ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, ইবাদত করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মজলিসে দাঁড়িয়ে বসে তোমার বান্দারা হাত তুলেছেন, বাহিরে অনেকে হাত তুলেছেন। যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন, অংশ নিয়েছেন, এই দৃশ্যটা তোমার কুদরতের ক্যামেরায় ধারণ করে রেখে দিও মাবুদ। কিয়ামতের ময়দানে মিজানে যখন পাল্লায় আমাদের আমলনামা তুলে দেওয়া হবে, আজকের এই হাজিরাটাকে রাসূলের জীবনের আলোচনার মাহফিলে হাজিরার এই দৃশ্যটা আমলনামায় তুলে দিয়া আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আলেম ওলামাদের উপর রহমত নাজিল করো, আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও।
ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ ইসলামের কল্যাণ যাতে হয়, আগামীর দিন যেন ইসলামের হয়, সেজন্য সব ঘরানার ইসলাম পন্থীদেরকে এক হওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মাবুদ, ইসলাম বিরোধী সব কার্যক্রম এই সমাজ থেকে মিটায় দাও। মাহফিলটা যেন প্রতি বছর সুন্দরভাবে হতে পারে আল্লাহ, তুমি এই মাহফিলকে জারি রেখে দিও আল্লাহ। জুবাইদিয়া মাদ্রাসা এই এলাকার এক নিয়ামত রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে দিন দিন সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমাদের দোয়া দয়া করে কবুল করে নাও। এই মাহফিলে যত রকমের সাহায্য তোমার বান্দা বান্দিরা করেছেন, সকলের সব ধরনের সাহায্য কবুল করে নাও। বিশেষ করে বিদেশে যারা আছেন প্রবাসী ভাইয়েরা, তাদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ এখানে একটি হিফজ মাদ্রাসা আছে, তোমার কোরআন মুখস্থ করার জন্য তারা মাদ্রাসাটি করেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়া দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে এই মসজিদ মাদ্রাসা হিফজখানাকে পরিবারের সদস্য বানানোর তৌফিক দিয়া দাও আল্লাহ। আমরা যদি ভুল কিছু বলে থাকি, সেই ভুল থেকে তোমার বান্দাদের হেফাজত করো। সঠিক কথা যেগুলো বলেছি তার উপর আমাদের আমল করার তৌফিক দিয়া দাও। সুবহানাক রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর একটি কথা তোমার দরবারে বলি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। এই স্বাধীনতার জন্য দুটি হাত দুদিকে বাড়িয়ে দিয়ে বুকে তাজা বুকে বুলেট ধারণ করে জনতাকে রাজপথে ডেকে এনে আল্লাহ ইসলামের দুশমনগুলোকে বিদায় করার জন্য যারা জীবন দিত, আল্লাহ তুমি সেসব মর্দে মুজাহিদগুলোকে শাহাদাতের মর্যাদা দান করো। এই ত্যাগ আর কোরবানির মিছিলে যারা শরীক হয়েছিল রব্বুল আলামিন, যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে, আল্লাহ তুমি তাদের জীবনের অভাব অনটন দূর করে দাও। তাদের জীবনের সব জিম্মা তোমার হাতে গ্রহণ করো আল্লাহ। এই সরকার যেন এই দেশটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, তাদেরকে তেমনি ভাবে আল্লাহ তুমি পরিচালনা করো রব্বুল আলামিন। বিদেশের সকল চক্রান্ত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। দেশ প্রেমিক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সকল ধরনের শান্তিরক্ষী বাহিনীগুলোকে জনগণের বন্ধু জনগণের ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করার তৌফিক দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কেউ উঠবেন না, সবাই শৃঙ্খলাভাবে সুন্দরভাবে বসে থাকুন। আমি প্রথমে বলেছি যে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। কুরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুব গুনাহগার তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু
رحمن يا كريم